ওয়ালাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? এই তো ভাই, ভালো আছি। শরীর অসুস্থ? আজকে একটু, হ্যাঁ আজকে 1 সপ্তাহ ধরে জ্বর ঠান্ডা। সমস্যাটা কি সব কিছু খুইলা বলো, বুঝছো? সমস্যা আমার হাজবেন্ডের নাম দেখেন না, নাম টাম বলে দিলে তো, নাম চাইলে তো কইতে পারেন। ওটা বিষয় না, আর তোমার সমস্যাটা কি এটা বলো, আমি তোমার সমস্যার সমাধান সব করে দিই, আমার কথাটা বুঝছো? আজ পর্যন্ত কোনো কাজে ব্যর্থ হয় নাই, আমার আল্লাহ জানা ব্যর্থ করায় না। তোমার কি সমস্যাটা কি, ওই সমস্যাটা কথাটা আমার বলো। আমার আমার ছেলে মেয়ে 3টা। তারপরে ও আমার সাথে রিলেশন করে আমার আজকে 4 বছর বিয়ে করছে। করার পরে দিচ্ছে বাড়িতে, বলে না এর মা এরা আবার আরেকটা মেয়েরে বিয়ে করাচ্ছে। পরে ও আমার প্রতি অনেক ইয়ে ছিল। আজকে 2 বছর 2.5 বছর হয়ে গেছে, সে আমার খোঁজ খবর নেয় না, টাকা পয়সা দেয় না, আমার সাথে কথা বলে না, ব্লক করে রাখছে। হ্যাঁ, ওই মাইয়ারে ওই মাইয়ারে তো সব দেয়, ওই মাইয়ার লাগে কথা, ওই মাইয়ারে সৌদি লেগে গেছে ফেব্রুয়ারির 1 তারিখে। এখন ওই মাইয়া সহ হাতে সৌদি আছে, আমার কোনো খোঁজ খবর নেয় না। এখন সে রে মনে হয় কালো জাদুর মধ্যে কি করে রাখছে। এখন আমার ছেলে মেয়ের কোনো খোঁজ খবর নেয় না, কোনো কিছু না, আমি খুব কষ্টে আছি। এর কারণে আমি আমার ফ্যামিলি কেউ আমার সাথে কোনো সংযোগ নেই, আমার সাথে কথা বলে না। হ্যাঁ, তোমার ভুল কাছে আসে না? এই, হ্যাঁ, তোমার ভুল কাছে আসে না? না না। আর বর্তমান তোমার অবহেলা করতেছে, আমার কথাটা বুঝছো? হ্যাঁ, টেনশন করো না, কাজ করে দিমু। আল্লাহ পাক যতদিন বাঁচায় রাখবো, জি ভাইয়া। এতদিন পর্যন্ত আমার, শোনো, এতদিন পর্যন্ত তোমার পাগল থাকবো আর তোমার বাধ্য থাকবো। জি তুমি যা বলবা তাই শুনবে, আমার কথাটা বুঝছো? বুঝছি ভাইয়া, বুঝছি। যদি করে দেন এই বোনের অসহায় বোনের, যদি বোন হিসাবে করে দেন, তো আমি আপনার জন্য সারা জীবন কৃতজ্ঞ থাকবো। আপনারা আমার ভাই হিসাবে, ওর মা, আমার ফ্যামিলিতে বিশ্বাস করেন, আমার কেউ আমার সাথে কথা বলে না। তোমার কাছে আমার বাচ্চাদেরকে নিয়ে আমি খুব কষ্টে আছি। তোমার কাছে আসার পর তোমার কাছ থেকে, তোমার বুক থেকে সিনিয়র নেওয়ার মতো কোনো পিলার নাই। ওই পিলার জন্ম হয়নি, আমি কাজ করে যাওয়ার পরে তোমার স্বামীরা তোমার কাছ থেকে, তোমার বুক থেকে আলাদা করে দিব। তোমার স্বামী তোমারই থাকবো, সারা জীবন তোমার আসিল তোমারই থাকবো। তোমার স্বামীরা তোমার কাছ থেকে কেউ আলাদা করতে পারবো না। ওই মাগিরে ডিভোর্স দিয়ে অনেক ব্যবস্থা করবেন মেয়ের জন্য, মাগিরি ওটারও তাদের মতো বিচ্ছেদ করে দিতেছি না, তাদের মতো বিচ্ছেদ করে দিতেছি। ও তোমার সতীন মনে করো বাসা পাতার মতো উইরা যাবো গা, উইরা। আর তোমার স্বামী তোমার কাছে সরাসরি চলে আসবো। টেনশন করো না, 12 ঘন্টা সময়ের মধ্যে তোমার স্বামী তোমার কাছে থাকবে, এক কথাই শেষ। রমজান মাস কাজ করতেছি, আমার কথাটা বুঝছো? জি। নাম ঠিকানা ছবি পাঠাও, কাজ করে দিয়েছি। 12 ঘন্টা সময়ের মধ্যে তোমার স্বামীর নিয়ে তুমি বিছানা থাকতে পারবা, আমি তোমার জবান দিয়ে বলতেছি, যাও। আমার কথাটা বুঝছো? আচ্ছা ভাইয়া, বুঝছি। একটা মনে করো তো সুখের সংসারের মধ্যে আর একটা খারাপ নারী আয় তোমার সংসারটা তছ নছ করে দিছে, তোমার সংসারে অশান্তি লাগাই দিছে। আমার, ওই সব নারী মনে করো যে দুনিয়া থেকে উদাও করে যা শত গুণা ভালো। তুই অন্য ছেলে ধরতি, তার বউ আছে, ছেলে মেয়ে আছে, থাকা সত্ত্বেও তুই তার কাছে কেন আইলি? তোর কি ছেলেরা বাপ পড়ছিল? কান্নাকাটি করো না, কান্নাকাটি করছো না, ঠিক জায়গায় পৌঁছিস। আমার জন্য দোয়া রাখো। আর মানুষ চিনো, বুঝছো? ভিডিও গুলা সবার সাথে শেয়ার করে দিও। বহু মানুষ বহু জায়গায় প্রতারিত আমার হইতাছে। আপনার ভিডিও দেখি তো, আমি অনেক জায়গায়, অনেক জায়গায় টাকা দিয়ে আমি ইয়ে ইয়ে হয়েছি, আমার কেউ কাজ করে না, আমার টাকা খাই আমার ব্লক করে দিয়েছে। কই জায়গায় কাজ কাজ করছিলা? করা কই জায়গায়, কই জায়গায় কাজ করছো? 3-4 জায়গায় আমি টাকা দিছি। এক জায়গায় দিছি 15,000 টাকা, ওই সময় ওই টাকা টুকা দিত। আরেক জায়গায় দিছি 5,000। আরেক জায়গায়ও প্রায় মনে হয় আমার থেকে 2,000 3,000 আমি অনেক কষ্ট করে জোগাড় করে দিছি। ভাইয়া বিশ্বাস করবেন, আমি আল্লাহ রসুলের নাম লই, আমি গর্ণ মসজিদের নিচে শুয়ে আছি, এরকম শোনা, অনেক কষ্ট করতেছি। বুঝছেন, আমার ঘরে কোনো বাজার আছে না, আমার ছবি ছেড়ে দিয়েছে। আমার কথা শোনো আগে, শোনো। ওর টাকা, আমার কথা শোনো, ওর টাকা তোমার টাকা খায় না, ওর টাকা ওরা খায় লাইছে, বুঝছো? এই হিসাব উপরে যা দেওয়ার লাগবো। ওটা চিন্তা করে না তুমি, নাম ঠিকানা ছবি পাঠাও, বুঝছো? নাম ঠিকানা ছবি পাঠাও। আমার ছবির ছবি, হ্যাঁ হ্যাঁ, আর তোমার সতীনের নাম দিয়ে দিও। একটি ছবি লাগবে নি? হ্যাঁ, না তোমার সতীনের খালি নাম দিয়ে দাও। তোমার সতীন আর তোমার স্বামীর না শুইতে থাকতে পারবো না, ওই কাজ করে দিতেছি, যাও পাঠাও, আচ্ছা। পাঠাও।